নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে আয়ুষের ছুটি আছে, এখন আয়ুষকে নিয়ে পড়তে বসাবো। আয়ুষের বাবা খেয়ে বেরিয়ে গেছে, এবার আমরা দুই মাপে সারাদিন। তো এখন আয়ুষকে নিয়ে পড়তে বসাবো, কারণ সোমবার থেকে লেখা পরীক্ষা শুরু হচ্ছে। এখন বাজে প্রায় 10টা বেজে গেছে, তো এখন থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা পড়াবো। কারণ সকালবেলাটা তো মানে ও যা একা একা বসে, যা একটু করে বসে, আর আমি তো এই টাইমটা ছাড়া ফাঁকা হতে পারি না। তো 3 দিন ছুটি আছে। চলো, ছাগলগুলো এখনো কুয়াশা যায়নি বলে ঘাসের থেকে দূরে রেখেছে, তবুও একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই কুয়াশাওয়ালা ঘাস খেলে ছাগলের গলা ফুলে যায়, অসুস্থ হয়ে পড়ে। গাছটা খুব সুন্দর পেঁপে হয়েছে, আমাদের গাছে একটা দুটো করে হচ্ছে। হলো হলো কটা বানান ভুল করেছো? এই তো এসি এস ইউ ডাব্লিউ জায়গায় ইউ দিয়ে দিয়েছিলাম। ঠিক করে নাও। আমি আয়ুষের বাবা চলে গেছে, 8টা 40-এ বেরিয়ে গেছে। তারপরে আমি সব কাজ গুছিয়েছি। আয়ুষ সেই তখন থেকে পড়ছে, পরীক্ষা তো এখন, তো এখন অনেক বেলা হয়েছে। এবার একটু বাইরে বের করব। এইটা একটা প্যারাগ্রাফ লিখছে, লিখে নিক। ঘড়িতেও টাইম অনেকটাই হয়েছে, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। এবার আমরা যাব, ওর এই লেখাটা হয়ে গেলে একটু জায়গার ওইখানটা ভিডিওগুলো আপলোড করার জন্য। বাহ, চলো এবারে ঘুমিয়ে উঠে আর একটু পড়বে, তারপর টিউশনি যাবে, ঠিক আছে? এই পরীক্ষার কটা দিন, 5 তারিখ পর্যন্ত এরকম চলবে। সারাদিনে একবার হলেও জায়গার এইখানটা আসি, আর আজকের এসছি একদম ভরা দুপুরবেলা। আয়ুষকে পড়িয়ে এখন বাজে 1টা। ভিডিওটা আপলোড করার টাইম হয়ে গেছে, কারণ আমাদের রান্নার যে ভিডিও সেটা তো দুপুর 2টোয় যায়। তো এসছি, এসে আর এখানটায় এসে ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাব। তো তার আগে দেখলাম ওই যে দূরে মাসিমা, যে আগের দিন মেশিনে ধান ঝাড়া হয়েছে। মেশিনে ধান ঝাড়া হলে কি হয়, ধানের পাপড়ি কুটির সঙ্গে প্রচুর ধান থাকে, যেগুলো পা দিয়ে মলে মলে বের করতে হয়। তো মাসিমা দেখছি অনেকক্ষণ থেকে সেগুলো করছে। তো আমার এখন চোখ পড়লো, আমি মাসিমার একটু কাজগুলো একটু দেখি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কুলো দিয়ে একবার ঝাড়ছে, একবার পা দিয়ে মলছে। অনেক কষ্ট করে ধানগুলোকে, মানে লাস্ট ধানগুলোকে ওইভাবে বের করতে হয়। পা দিয়ে আগে মলে নিয়েছে, নিয়ে এবার উড়াচ্ছে কুলোয় করে। এই ছোটবেলায় এই ধানগুলোকে আমরা কি বলতাম, পোড়া ধান। কালি কালি মতন হয়ে যেত, আর বয়স্ক মানুষরা দেখতাম ওইগুলো নিয়ে আর কপালে দিত। আজকের হাওয়া আছে, যার জন্য মাসির একটু সুবিধা হচ্ছে। ঝুরঝুর করে দিচ্ছে আর উড়ে চলে যাচ্ছে এগুলো। হাওয়াটা আবার পড়ে গেল বলতে বলতে। জ্বালানিগুলো একদম ফুরিয়ে গেছে। এবার কিছুটাই ডালপালা শুকনো আছে, কেটে না নিলে হবে না। এখন রোদ হচ্ছে, কেটে কুটে রোদে ফেলে দিলে একটু জাল দেওয়া যাবে। আয়ুষ, একটু সরে যাও, এটা অনেক বড়। আয়ুষের রাজ্যের বিকালে পড়া নেই, খুব খেলা করছে। এসো। সব কাজ সেরে এখন বিকাল হয়েছে। তো আয়ুষের স্কুলটা না থাকলে মনে হয় যেন অনেকটা কাজ ফাঁকা পেয়ে গেছি। স্কুলের অনেকটা চাপ থাকে, যাওয়া, দিয়ে আসা, আবার গিয়ে নিয়ে আসা, তারপর খাওয়ানো, ঘুম পড়ানো। আজ সকাল সকাল খেয়ে ঘুমিয়েও পড়েছিলাম কাঠগুলো কেটে, আর কাঠগুলো না কাটলেও একদম জ্বালানি ফুরিয়ে গেছিলো।
আর আয়ুষ বিকালে বাড়ি থাকলে সারাক্ষণ খেলে বেড়ায়, আর ওর পিছনে পিছনে ছুটে ছুটে সময়টা পার হয়ে যায়। আমি বেশি অংশ ভিডিওগুলো এইখানটায় এসে শুরু করি। এই পিছনে পুকুর, জলে হাঁস চরে, যত রান্নার ভিডিও আছে বেশি অংশ আমার এইখানটায় এসে শুরু করা। তো তখন এই জায়গাটা একটা আলাদা রূপ ছিল। আর এইখান থেকে তরুল পেড়ে সেদিনকার আমি ব্লগ চ্যানেলেই ভিডিও করছিলাম, এই যে তারটা বেয়ে গেছে, এই তার বেয়ে তরুল ভরেছিল, তরুল গাছও ভরেছিল। তো এখন এই কালকে থেকে এই জায়গাটা, যাদের জায়গা তারা বাউন্ডারি দিয়েছে, জায়গা মানে এই জায়গাটার রূপটাই পরিবর্তন হয়ে গেছে। বাউন্ডারি দেওয়ার পরে ভালোও দেখাচ্ছে, বেশ লম্বা, এ মাথা থেকে ও মাথা। আর কালকে যখন এখানটায় মাল পড়ছে, আর আয়ুষের বাবা বলছে ওদের মাল পড়ছে, দেখেছো বালি সিমেন্ট আসছে, আমাদের কবে কি করব। তো আয়ুষের এই পরীক্ষাটা মানে 5 তারিখে শেষ হবে, তারপর আমরা শুরু করব। অনেকেই আপনারা লিখছেন যে তোমরা কবে শুরু করবে, তো সেটা আমরা মানে ঠিক করতে পারছিলাম না বলে আপনাদেরকে জানাতে পারছিলাম না। তো আমরা একটা মানে আমরা দুজনেই, আর তো কেউ না, তো আমরা দুজনেই বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, মোটামুটি আমাদের ভিট পুজো হবে আয়ুষের পরীক্ষা হয়ে গেলেই। তো এই 2-1 দিনের ভিতরেই মোটামুটি বামন বাড়ি যাব। ব্রাহ্মণ ছাড়া তো আর দিনগুলো দিতে পারে না। তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে, ঠাকুরমশাই বলেছে অঘ্রাণ মাসে 2টো দিন আছে, অঘ্রাণ মাসে 2টো দিন আছে, দুটো তারিখ আছে। সেই 2টো তারিখের মধ্যে যে কোনো একটা তারিখে আমরা ভিট পুজো করে মোটামুটি শুরু করব আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে। তো প্লিজ এতদিন যেভাবে সাথে আছেন, সাথে থাকবেন। আর এটা দেখার জন্য আপনারাও ওয়েট করছেন, আমরা বুঝতে পারছি, আর আমরাও ওয়েট করছি যে কখন আয়ুষের পরীক্ষাটা শেষ হবে আর আমরা শুরু করতে পারবো। তো অঘ্রাণ মাসের মধ্যেই আমাদের ঘরের ভিট পুজো হবে, এটাই আপনাদেরকে আজকে জানালাম। কারণ আমরা দুজনে বসে ঠিক করেছি যে অঘ্রাণ মাসের মধ্যেই ভিট পুজো হবে। পৌষ মাসে নাকি হতে নেই, করতে নেই, অঘ্রাণ মাসে করাটাই ভালো। এই মাসে নাকি ভিট পুজো করাটা খুব ভালো। তো সবটা তো জানি না, যেটুকু জানি বললাম, আর আপনারা হয়তো আমার থেকে বেশি জানেন, তো আমাকে জানাবেন। তো আমরা অঘ্রাণ মাসে ভিট পুজো করব, এই খবরটা আপনাদের দিতে পারছিলাম না, কারণ আমরা শিওর হতে পারছিলাম না, তার জন্য। এখন বাজে 4টে প্রায় বেজে গেছে। তো দুপুরবেলা রান্নার ভিডিও আপলোড করে এনেছিলাম, আবার এখন যাব ব্লগ ভিডিও আপলোড করতে। ওখানে না গেলে এখন আর ভিডিও একদম আপলোড হতেই চায় না। আমি সেই 3টের সময় ভিডিও আপলোডে দিয়ে রেখেছি, কিন্তু একদম মানে এগোচ্ছে না। তো ভগবানের আশীর্বাদে আমরা যেখানটায় জায়গা কিনেছি সেখানটায় গেলেই যে আপলোড হয়, এটা আমার একটা মানে আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। তো এখন সেইখানটা যাব, গিয়ে আর কি ভিডিওটা আপলোড করে আনবো। কিন্তু সে আয়ুষ এত ছুটোছুটি করছে তার বন্ধুদের সঙ্গে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি ওকে রেখেও তো যেতে পারবো না, কারণ এই রাস্তায় না প্রচণ্ড বাইক, সাইকেল, টোটো, এই 3 রকম গাড়ি খুব চলে। তো সাহস হয় না আর কি ছেড়ে যেতে, যার জন্য ওকে খুঁজছি, ওকে পেলে নিয়ে আর ওখানটায় যাবো, ওখানটায় গিয়ে ভিডিওটা আপলোড করব। রাধে রাধে। দুজন কোথায় বেরিয়েছে? রাধে রাধে। ওই যে পাট আছে কোথাও? না না, ওই ঝর্ণাদের বাড়ি। ঝর্ণাদের বাড়ি কি অনুষ্ঠান? না, এই যে 25 টাকা বই। ও আচ্ছা আচ্ছা, তোমাদের ওই বই করা আছে না? রাধে রাধে। দুজনে কোথায় বেরিয়ে পড়েছো? ওই যে ঝর্ণার কাছে। ঝর্ণার কাছে যাও, ঘুরে এসো। ঝর্ণার কাছে, ঝর্ণার কাছে। এদিকে কি হলো? মুন আসছে ছুটে ছুটে। মুন আজ আমাদের জায়গা দেখতে যাবে, আমি যাচ্ছিলাম, তা মুন বললো পিসি আমি যাব। তা চলো। আর 2 ভাই একা যেতে চায় না, এদিকে সব খেলার সঙ্গী, তা দুজনে চলো। মুন পিসির জায়গা দেখতে যাচ্ছ? চলো। মুন আজ প্রথমবার আমাদের জায়গা দেখতে যাচ্ছে, পিসি কোথায় ঘর করবে মাঠে। মুন এরপরে ছুটে ছুটে যাবে সাইকেল নিয়ে, তাই না? হ্যাঁ গিয়েছিলাম আমি সাইকেল নিয়ে ভাইয়ের সঙ্গে, তাই না বল? জায়গাটা চিনতে পারোনি না? হ্যাঁ। ওই দেখ বাছুর কত বড় হয়ে গেছে, তাও ওর মার দুধ খাচ্ছে। ছুটে ছুটে যাচ্ছে জায়গাটা দেখতে। ছুটে ছুটে দুজন চলে গেছে, আমি আর ওদের সঙ্গে ছুটে পারিনি। এখানটা আসলেই ভালো লাগে, একদম মুক্ত পরিবেশ। চলে এসেছি আমাদের প্রিয় জায়গায়।
ও হরদা, কোন জায়গায় কাজ করছো? রমেশদার ধান বচ্ছো? ও, আমাদের জায়গায় যে দাদাটা ধান চাষ করেছিল সেই দাদা ধান বানছে, তো আমিও ধান বানতে পারি, এখন একটু বেঁধে দেখি মনে আছে কিনা। ক্যামেরা ধরো দেখি মনে আছে কিনা ধান বাঁধি। আর মুন এসছে প্রথমবার পিসির জায়গা দেখতে। মুন আবার বন্ধু জোগাড় করে এনেছে। কই বন্ধু কই? ওই তো মুনের বন্ধু পুঁটি। ধান বানছি, কই ক্যামেরা ধরুক ভাই, দেখবে কোন। এবার তো ওদের খেলা হবে। ভালো ধান পড়েছে তো, পাবড়ি কেটেছে কিছু পোকায়, ওই জন্য পোকা লেগেছে না। ও তাই তো, নিজেদের মাটিতে প্রথমবার পা দিলাম, নিজেদের জায়গায় প্রথম নামলাম। আমরা কিনেছি, এতদিন আসি ওই রাস্তার উপর থেকে দেখি, এখানে কোনোদিন নামিনি, আজকেই প্রথম নামলাম। এই মাতালি দিচ্ছে না, মাতাল দিচ্ছে। এগুলো হচ্ছে লম্বা ধান, ধান মাথালি দিতে হয়। এই যে হাফ খড় কেটেছে আর এই ধান কেটে দিয়েছে, এখন এরম ভাবে কেটে নিয়ে তারপর বাঁধতে হয়। ধুয়ে দিলে ভালো হচ্ছে না বাবু, নাকি ধুয়ে দিলে বেশি আর আমি একটু বাঁধি দেখি মনে আছে কি। এসব কাজ করেছি এক সময়। একটা বেঁধে বাঁধা পেরেছি। তো ছাগল ঝেড়ে দিতে বলেছিলাম, দিস কেন? এই কেটে ফেলেছে। এ দাদা ধান বাঁধাটা নেই। এই দাদা আমাদের যা শুধু না, এই জায়গাটা পুরোটা চাষ করেছে। আর ওনার বাড়ি হচ্ছে ওই যে দূরে সবুজ গাঁ দেখা যাচ্ছে ওইখানে। আর একটা দাদাকে জন ধরেছে, বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এখান থেকে রাস্তা ভালো না তো, না হলে ভ্যানে করে নিয়ে যেতে পারতো। এই হচ্ছে মাতালি দেওয়া। কাঁচিটাকে উল্টো করে ধরে ধানের হাফ পজিশনের থেকে কেটে আর খড় দিয়ে বিচালিটাকে বাঁধা হচ্ছে। ওই যে এই ধানটা একটু বেশি হেজে গেছে। এটা ছোট মেয়ে, ও ছোট, আরো ছোট, এ বড় ছোট, তাহলে কতদিন বয়স? ও এবার দিদি এসে বাঁধছে। আমরা সুন্দরবনের মেয়েরা পারি না এরম কাজ নেই, সব পারি। দিদির বাপা বাড়ি সুন্দরবন তো, কথা শুনে তাই মনে হচ্ছে। সুন্দরবনের মেয়েরা ধান কাটা, বাঁধা, রোয়া, বীজতলা ভাঙা সব পারে, আমিও সব পারি, কিন্তু অনেক জমি জায়গা তো আর করতে পারি না। পরিমাণ বেশি হয়ে গেছে আমাদের। এই সন্ধে সন্ধে পড়ে যাচ্ছে, এই সূর্যটা অস্ত করে ঢলে পড়েছে। এই টাইমে ধান বাঁধলে আর সকালবেলা কুয়াশা বেলায় ধান বাঁধলে ধানটা ঝরে কম, তখন ধানের এই খড়গুলো নরম থাকে, যার ফলে এই মানে শীষ থেকে ধান ভেঙে যায় না। আর রোদ বেলায় বাঁধলে খুব ঝরে যায়।
ঝপঝপ কেটে দাও, বেলা গেছে। ওই এইটা তো হাতে গে লাগছিস, বেঁধে বেঁধে খড়ের উপর রেখে দিচ্ছে। আরে বাঁধা ধান মাঠে না রাখাই ভালো। বিকাল হলে বাচ্চারা সব এইদিকে, মানে এটা একটা ফাঁকা জায়গা তো, খেলার জায়গা, আর ওই মাঠ বেরিয়ে গেলে সমস্ত বাচ্চারা এই দিকটা খেলা করতে চলে আসে। হ্যাঁ, আর আমাদের ওই দিকটা রাস্তা, শুধু রাস্তা, আর রাস্তায় প্রচুর গাড়ি চলে। হ্যাঁ, আর এখানটা মন তো এসে একাই ছুটোছুটি করে, যেন মনে হচ্ছে কতদিন পর ছাড়া পেয়েছে। এ ভাই আমাকে ধরবি এমন। জামাইয়ের জায়গাটা পছন্দ হয়েছে? কোথাতে কোন পর্যন্ত বুঝতে পেরেছিস? ওই যে ওই 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 খড় ঝাঁপানো ওইখান থেকে পর্যন্ত, এই রাস্তার গা পর্যন্ত। এগুলো কি ভাজা করে আনছো? কলমি শাক দুজনে কেরাম আনছে দেখো। মাসিমাও শাক তুলেছেন? বাহ, কলমি শাক ওই মাঠটাই হয়েছিল, দেখেছিলাম। সূর্য অস্ত যাচ্ছে আর মাসিমা ওইদিকে শাক তুলে নিয়ে, কুকুর আছে একটা, তার জন্য 4টে খড় নিয়ে যাচ্ছে, বলে কুকুরটা ঠান্ডায় শুতে পারে না। তো সবার চিন্তা করে, এটাও ভালো জিনিস। আর আরেকজন মাসিমা এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, অনেক দূর দিয়ে কষ্ট করে এসছে। মাসিমা রজতদের ঘরের পিছনে আপনাদের ঘর তো? আমরা তো এখানকার পড়শি হব, তো এখানকার পাশাপাশি পড়শিগুলোর সঙ্গে পরিচিত হচ্ছে আস্তে আস্তে। আর সূর্য অস্ত যাওয়ার সময় গ্রাম বাংলার পরিবেশটা সত্যি খুব মায়াবী লাগে। এখানে এই ধানগুলো ঝাড়া হয়ে গেছে, গৌতম দা আরও কিছুটা ধান তুলেছে। আর মুন আর আয়ুষ মনে হয় ছোটো ছোটো বাড়ি চলে গেছে, পিসির জায়গা দেখা হয়ে গেছে। তো আমি এখন এখানে ধান ঝাড়া হয়ে গেছে যে খড়গুলো, তার উপরে একটু বসেছি। এই যে খড়, এর উপরে একটু বসেছি, বসে একটু এখানকার পরিবেশটা মানে উপভোগ করছি। আর একটু পরে বাড়ি চলে যাব। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন, নতুন চ্যানেলকে একটু সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।